is our lecture number 10. It is the last lecture for the midterm examination. In the next class, we will give you a class. Today, I will give you some suggestion which we have discussed with you, and you will need to start your study. In the next class, you will gather all the problem and get back to me if there is any confusion, anything I can help you, if you need any help from my side, so that I can solve the problem. ঠিক আছে, কি বলেছি সাজেশনটা আজকে ডিসকাস করব। সাজেশনটা ডিসকাস করে আপনাদের কাজ হচ্ছে এটাকে রিড আউট করা। আমি বলছি না মুখস্থ করা, সবগুলো একবার হলো পড়বেন। পড়ার পর যদি মনে হয় যে এই জায়গায় আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে, যেটা আমরা ওটা আমাদের নেক্সট ক্লাস স্যাটারডে তো আমি সলভ করব সব। এখন আমার সাথে থেকে 2A না হলে কিন্তু ইফেক্টিভ হবে না। হ্যাঁ, যে আমি বলে দিলাম আর এটা কিন্তু পোর্টালে আমি আজকে আপলোড করব, সো ইউ নিড টু রাইট ইট ডাউন। শুনুন আমার কথা ফোকাস করুন। হ্যাঁ, চ্যাপ্টার 1, what do you understand by organization? How does management combine, coordinate the various kind of resources? Definition of management. Explain the kinds of manager. Explain the skills and roles of the manager. এগুলো হচ্ছে কি পয়েন্ট। কোশ্চেন কিন্তু এরকম হবে না, কোশ্চেন হবে একটু প্র্যাকটিক্যাল এমসিকিউ, কিন্তু আপনাকে টুইস্টার না, কোশ্চেনটা হচ্ছে সিচুয়েশন দিব। ধরেন একটা সিচুয়েশন দেবেন, এখানে কোন টাইপের ম্যানেজারটা মোর সুইটেবল। আপনি যদি কাইন্ড অফ ম্যানেজার জানেন, ওই সিচুয়েশন দেখলেই আপনি বুঝবেন যে এখানে কোন টাইপের ম্যানেজার সুইটেবল। আপনাকে কি লিখতে হবে? আপনাকে লিখতে হবে যে এখানে যে there is a 3 type of manager, there is a 3 kind of manager, top level, এই সাজেশনটা মেটালে আছে দিয়ে দিচ্ছি, top level, mid level and the front line manager. So এই front line manager, top line manager কারা কারা ওটা লিখবেন। লিখার পর লিখবেন যে এই সিচুয়েশনে এই ম্যানেজারই যায়, কারণ ফ্রন্ট লাইন ম্যানেজারের কাজ হচ্ছে সুপারভিশন করা। যদি সিচুয়েশনটা থাকে সুপারভিশনের, যদি থাকে যে লিয়াজু করা টপ লেভেল ম্যানেজমেন্ট এবং ফ্রন্ট লাইন ম্যানেজারের সাথে লিয়াজু করা, তাহলে ওখানে কোন ম্যানেজার যাবে? মিড লেভেল ম্যানেজার। আবার যদি থাকে স্ট্র্যাটেজি মেকিং এর ডিসিশন নিয়ে কারা, তখন আপনি বলবেন ইটস সুইটেবল ফর দ্য টপ লেভেল ম্যানেজার, কারণ টপ লেভেল ম্যানেজার ডিফাইন দ্যাট। আপনি তিনটে ডেফিনেশন দিয়ে দিবেন, কারণ 5-6 নম্বরের জন্য খালি এক লাইনের উত্তর লিখলে তো হবে না। সো আমি চ্যাপ্টার 1 এর প্রত্যেকটা একটু ডিসকাস করি। হ্যাঁ, ডিফেন্স সেক্টর আছে। আর বইয়ের পিডিএফটাকে আমি দিচ্ছি, বইয়ের পিডিএফটা তোমাকে হোয়াটসঅ্যাপে দিতে হবে। আপনাদের কারো কাছে পেন ড্রাইভ আছে? এখন পিডিএফটা না দিতে পারেন, এখানে কপি পেস্ট করে পিডিএফটা দিয়ে দিতে হবে। বইয়ের পিডিএফ এত বড় যে আমি টোটালি আপলোড করতে পারছি না। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো দেখি আজকে, কারণ পিডিএফটা দিলে আপনাদের প্রত্যেকখানে এইটুকু লিখলে তো হবে না। আমি যদিও নোটস দিয়েছি, তারপর ওখানে বইটা একটু রিডিং করলে মন ক্লিয়ার হবে। What is organization? Organization বলতে কি, ওটা এখানে দেওয়া আছে একটা एग्जांपल দেন। Organization is a group of people who work for a to achieving a same goal with a some purpose. এখন আসলে অর্গানাইজেশন গোলের বড় কম্বিনেশন কোঅর্ডিনেশন অফ ভ্যারিয়াস। সেকেন্ড কোশ্চেনটা কি ছিল বলেন তো? কাইন্ড অফ ম্যানেজার ছিল। কাইন্ড অফ ম্যানেজার এখানে দেওয়া আছে। হোয়াট ইজ ম্যানেজমেন্ট দেওয়া আছে। তারপর হচ্ছে কি রোল ছিল, ইন্টারপার্সোনাল রোল, ইনফরমেশনাল রোল, এই জিনিসটা ছিল। ম্যানেজমেন্ট প্রসেসটাকে আপনি দেখছেন এখানে, ম্যানেজমেন্ট প্রসেসটা কি কি, প্ল্যানিং, কন্ট্রোলিং, এই প্রসেসটা আপনাকে জানতে হবে। কাইন্ড অফ ম্যানেজার আপনি জানেন, এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে কি রোলস এন্ড স্কিলসগুলো কি কি ম্যানেজারের, ইন্টারপার্সোনাল স্কিল, ইনফরমেশনাল এবং ডিসিশনাল স্কিল, এবং প্রত্যেকটারই আবার 3টা করে রোল আছে, ক্যাটাগরি আছে, এগুলো এক্সপ্লেইন করতে হবে। Technical skill, interpersonal skill, conceptual skill, communication skill, and this.
আপনারা দেখেন যে ওটা আপনারা করতে পারছেন কিনা। চ্যাপ্টার 3 কি আমাদের শেষ হয়ে গেছে? অলমোস্ট কি বাকি ছিল ওটা পড়া দিতাম আজকে। এই কোশ্চেনগুলো আপনারা একটু লিখেন। হ্যাঁ, ধরেন এই কোশ্চেন আমি দুই তিনটা ক্রিয়েটিভ কোশ্চেন আপনাদেরকে আজকে প্র্যাকটিস করাই। হ্যাঁ, এর প্রথম হচ্ছে ক্লাসিফাই এফিসিয়েন্সি এন্ড ইফেক্টিভনেস। গিভ অ্যান এক্সাম্পল এ টাইম when organization as effective but not efficient. লিখেন contrast efficiency and effectiveness. Contrast means হচ্ছে ডেফিনিশনটা লিখবেন efficiency and effectiveness. Efficiency and effectiveness এর ডেফিনিশন কি? efficiency and effectiveness বলেন। এই ওর নাম ওমর, ওর নাম কি বলেন? নাজদিন বলেন। এই পড়ার দরকার আমি বলছি না, বলেন efficiency and effectiveness কি? efficient হচ্ছে আমরা কোন একটা প্রসেসের মাধ্যমে যে ইফেক্টিভ মানে যে কোনো কাজটা করব প্রসেসিংটা, আর ইফেক্টিভ হচ্ছে যখন আমি কাজটা আমার ওই না প্রসেসিং হয় না। effectiveness হচ্ছে যখন আপনি কাজটা নির্দিষ্ট টাইমের মধ্যে সম্পূর্ণ করেন তখন ইউ আর ইফেক্টিভ পারসন। efficient means হচ্ছে আপনি ওই কাজটা সম্পূর্ণ করার যে রিসোর্সগুলো ছিল ওগুলোর বেস্ট ইউজ এনশিওর করেন। আপনি টাইমটাকে ভালোভাবে ইউজ করেন, আপনি ফিনান্সিয়াল রিসোর্সকে বেস্ট ইউজ করেন যে আপনার মতো কেউ না, ইউ মেক এ কম্পিটিটিভ একটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করেন। কিন্তু আপনি যদি ইফেক্টিভ না হন, খুব এফিশিয়েন্ট হলেন কিন্তু টাইমের মধ্যে শেষ করলেন না, তাইলে ওটা কাজে দেবে না। এই জন্য ম্যানেজমেন্টে আমরা বারবার বলি ইউ নিড টু বি এফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ। ধরুন আপনাকে আমি খুব সাজেশন দিলাম, আপনি নোট বানাইলেন, খুব নোট বানিয়ে পরীক্ষায় পার করে দিলেন, ওই নোটটা লিখতে পারবেন না সব, ধরুন দুইটা লিখতে পারলেন, তাহলে ওই এফিশিয়েন্সির দাম নাই। আপনাকে ইফেক্টিভ হতে হবে, ঠিক টাইমে ঠিক কাজ শেষ করতে হবে, মোর এফিশিয়েন্ট, বেস্ট টাইম, বেস্ট মানে রিসোর্সের বেস্ট ইউজ এনশিওর করতে হবে, তখনই দ্যাট টাইম ইউ আর এফিশিয়েন্ট। এবার এই কোশ্চেনটা এবার লিখেন, এবার তো লিখতে সুবিধা হবে, তাই না? Contrast efficiency and effectiveness and give an example of a time when an organization was effective but not efficient. কখন সে ইফেক্টিভ হচ্ছে কিন্তু সে এফিশিয়েন্ট না, efficient but not effective। আবার আমি বলতেছি efficient কিন্তু effective না, আমি কিন্তু एग्जांपल দিয়ে দিছি। দেন হচ্ছে কি both efficient effective and neither efficient nor effective। কখন সে both effective efficient হয়, কখন সে কোনোটাই না। চারটা সিচুয়েশন পোর্টালে দিয়ে দিলেন বইরে বইটা তো বইতে নিচে আছে। আচ্ছা লিখেন contrast efficiency and effectiveness। আচ্ছা আপনি এখানে আছে দাঁড়ান, আমার বুক আমি নিয়ে আসলাম। এত বড় টিভিতে পড়তে পারলে না বই মজা লাগতো, তাই না? আমি ছোট ছোট কম্পিউটার পড়তে মজা লাগে। আপনার ল্যাপটপ কখন আসবে? আচ্ছা আমি এই চ্যাপ্টারটা শেষ করে তারপর না, এটা পড়তে তো মজা লাগে।
খুঁজে পেতে না আমি হ্যাঁ খুঁজে পাচ্ছি আমি এত ব্যাপারটা আসেন এখান থেকেই করেন হ্যাঁ What the basic level of management can be identified in the most organization? How precise are in lines different in this level in which the basic area of management work? Open book. দিলাম চেঞ্জ করে ওই দিতে PDF থাকলে ভালো হতো। দেখেন আচ্ছা আমি সামারিটা পড়াই এই চ্যাপ্টারে আমরা কি কি পড়েছি দেখেন আমি এই বইটা আপলোড করে দিচ্ছি গ্রুপে না যেহেতু আমার পেপারে যাচ্ছে না আমি গ্রুপে দিয়ে দিচ্ছি আপনারা কিনলেন না সামারি আপনারা হ্যাঁ বইয়ের নামটা আমি গ্রিফিনের বই পড়াচ্ছি আমি তো একদম অফিসিয়াল স্লাইডে পড়াচ্ছি গ্রিফিনের বই পড়াচ্ছি সবকিছু পড়াচ্ছি সামারি অফ দ্য লার্নিং আউটকাম এন্ড কি পয়েন্ট ডিফাইন ম্যানেজমেন্ট ডেসক্রাইব দ্য কাইন্ড অফ ম্যানেজার ফাউন্ড ইন দ্য অর্গানাইজেশন আপনি এখানে কি কি আমরা বলছি আইডেন্টিফাই এন্ড এক্সপ্লেইন ফোর বেসিক ম্যানেজমেন্ট ফাংশন describe the fundamental of management skill কি কি স্কিল করছি টেকনিক্যাল স্কিল কনসেপচুয়াল স্কিল ম্যানেজমেন্ট স্কিল এইগুলা যেগুলো ওগুলা দেন কমেন্ট এন্ড ম্যানেজমেন্ট সায়েন্স এন্ড আর্ট ম্যানেজমেন্ট কি সায়েন্স না ম্যানেজমেন্ট সবাই এটা একটা আপনাদেরকে কোশ্চেন তো দেইনি ম্যানেজমেন্ট ইজ এ সায়েন্স অর আর্ট ম্যানেজমেন্ট ইজ এ সায়েন্স অর আর্ট বোথ ইন দ্য সেন্স দ্যাট ম্যানেজমেন্ট ইউজ সাম সায়েন্স কি সায়েন্স হচ্ছে লজিকে বিশ্বাস করে এবং সবকিছু প্রমাণ করছে ম্যানেজমেন্ট দেখতে আর আর্ট কি আর্ট হচ্ছে গিয়ে যেটা হচ্ছে কি আমরা হচ্ছে কি আমরা বলি যে কোনো কিছু হচ্ছে ফিলোসফি থেকে অ্যানথ্রোপোলজি থেকে যেগুলো নাই হ্যাঁ হাইপোথিসিস মানে অ্যাজ আ বেসিস অন দ্য অ্যাজাম্পশনস সাম বিলিভস চারপাশ থেকে নেয় তো অনেক সময় ম্যানেজমেন্টের যে থিওরি থেকে কিন্তু অনেক সময় অ্যাজাম্পশনের উপরে বা সিচুয়েশনের উপরে থেকেও নিয়েছে কিন্তু ওটা আমরা লজিক দিয়ে প্রমাণ করেছি যে এটা আসলে এই কারণে এই থিওরিটি এভাবে কাজ করে দ্যাটস ওয়াই কল দ্য ম্যানেজমেন্ট সায়েন্সও ম্যানেজমেন্ট আবার আর্টসও বুঝেছেন আমি ওরা সেই থিওরিগুলো অ্যাজাম্পশনের উপরে দাঁড় করিয়ে কিন্তু আবার প্রমাণ করছে হার্টকেল স্টাডির মাধ্যমে যেমন আমরা দেখলাম বিহেভিয়ারাল সায়েন্স থিওরি প্রুভ করেছে থিওরি এক্স ওয়াই জেড আপনি ইমপ্লিমেন্ট করে মানুষের উপর দেখা গেছে যে না মানুষ আসলে এরকমভাবে প্র্যাকটিস করে আমি যখন সিচুয়েশনগুলো দেখি Management is a set of activities planning, decision making, organizing, leading and controlling, directly and using and organizing resources, human, financial, physical and information to achieve organization goals in an efficient and effective manner. And manager is someone whose primary responsibility is to carry out the management process within the organization. Manager can be classified by the top manager, middle manager, frontline manager, বা first line manager যেটা আপনি বলছেন এটা এই তিনটা কি আমরা জানি কোনো কনফিউশন আছে এটা নিয়ে নো ম্যানেজার ক্যান অলসো ক্লাসিফাই এরিয়া ম্যানেজার ইন মার্কেটিং ফাইনান্স অপারেশন হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশন এন্ড স্পেশালাইজ the basic activities of management process including planning decision making organizing coordinating activities resources leading motivating and managing people effective manager can effective manager also tend to have a following skill technical interpersonal conceptual diagnostic communication decision making and time management তো আপনারা মাস্টার হয়ে যাবে যে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন then effective practice of management requires to the synthesis of science and art a blend of rational objective and intuitive insight ইনটিউটিভ ইনসাইট কি আমার একটা ইনটিউশন থেকে আমি কিছু ইনসাইট ডেভেলপ করি ওটাকে আমি পরে যাই লজিক দিয়ে প্রমাণ করি আমাদের কিন্তু কিছু ইনটিউশন আছে বেসিক ওই জন্যই সায়েন্স এন্ড আর্ট বোর্ড বলা হচ্ছে জাস্টিফাই দ্য ইম্পর্টেন্স অফ হিস্ট্রি অ্যান্ড থিওরি অফ ম্যানেজার এক্সপ্লেইন দ্য রিলেশন অফ ম্যানেজমেন্ট থট থ্রু দ্য ক্লাসিক্যাল বিহেভিয়ার অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ যে আমরা পড়ছি সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি 5 প্রিন্সিপাল ওই সবগুলা বলছে আন্ডারস্ট্যান্ডিং দ্য হিস্টোরিক্যাল কনটেক্সট ফর precursors of management organizing providing sense of heritage can also help manager avoid repeating the mistake of others. Classify management perspective which pay little attention role of worker had two major branches scientific management concerned with improving efficiency and work method individual worker administrative management concerned with how organization themselves should be structured and arranged efficient. Top level নিয়ে কাজ করছে একটা low level নিয়ে কাজ একটা স্ট্রাকচার নিয়ে গেছে the behavior management perspective analyze the concept of individual group behavior emerge primary result of the Horkheimer studies. The human relation movement recognize the importance of potential behavior process in organization, but mainly openly simplistic assumption about the process. Organizational behavior more realistic and outgrow behavior perspective interest of any contemporary manager. The quantity management perspective which attempt to apply quantitative technique to
decision making and problem solving has two components, management science, operation management. এখানে দেখেন এগুলো সব থার্ডে করেছে আইডেন্টিফাই ডিসকাস কি কন্টেম্পোরারি ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ রিপ্রেজেন্ট দ্য সিস্টেম contingency perspective identify major challenges opportunity faced by the manager two related recent edition management theory CASAR framework যে থিওরি দেওয়া হয়েছে and the importance of challenges contemporary management field include globalization ethics social responsibility এগুলো এখন আপনাদেরকে পড়াইনি product service quality 2008 থেকে 2010 discussion question তো খুবই সোজা এটা আপনি দেখবেন যে এটা আপনি লিখতে পারছেন যখনই আপনাদেরকে কোশ্চেন অফ অ্যানালাইসিস দিব তখনই হচ্ছে গিয়ে কঠিন হয়ে যাবে যদি আপনাদের সাথে টাইম থাকতো আমার আমি এই এক্সারসাইজগুলো আপনাদের করাতে চেষ্টা মানে ওপেন দিতাম তাহলে হবে কি আপনারা পড়তেন এখানে নেট থেকে ঘাটাঘাটি করে ইনফরমেশন পেয়ে কিন্তু জানতেন বা শিখছেন হ্যাঁ এবার একটা নিচে ফাইনালে অবশ্যই আমরা এটা করবো সব চ্যাপ্টারের উপরে কারণ এটা থেকে এমন একটা জিনিস আপনাকে অ্যানালিটিক্যাল এবিলিটি বাড়ায় আপনাকে অ্যানালাইসিস করার ক্ষমতা ডায়াগনোসিস করার ক্ষমতা বাড়ায় সিচুয়েশনটা এখন একটা যদি আমি মুখস্থ করে দিতে পারি করে বুঝাই দেবো এটা কিন্তু আসে না আপনি পড়লেন ওই রিলেটেড করলে এটাই আমি একদিন একটা ক্লাস টেস্ট দিব এখানে বসে মানে একটা গ্রুপ করব যে গ্রুপে একটা প্রবলেম দিব প্রবলেমটাকে অ্যানালাইসিস করবে ডায়াগনোসিস করবে ওপেন গ্রুপ সিচুয়েশনটাকে পড়বেন করে তারপরে এটা করবেন এবং এটা কিন্তু খুব ইন্টারেস্টিং বুঝছেন কারণ আপনাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে কোথায় ওয়েবসাইটে কোন ওয়েবসাইটে গেলে ইনফরমেশন পাবেন সব দিয়ে দিচ্ছি শুধু আপনাকে যেটা কোথায় পড়তে হবে পড়ে ওটাকে অ্যানালাইসিস করে লিখতে হবে গ্রুপ ওয়াইজ এই যে যেমন ডিসিশন মেকিং স্কিল কিভাবে আপনি করেন এই যে কয়েকটা এক্সারসাইজ করলেন যে মানে আপনি কিভাবে কি করেন ডিসিশন মেকিং স্কিলটা কিভাবে বের হয় এক্সারসাইজটা আপনাকে দিয়ে করানো তারপর সেলফ অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট হাউ ডু ইউ রেট এ ম্যানেজার আপনি কিভাবে করলেন আই প্রিপেয়ার অ্যান এজেন্ডা ফর মিটিং এগুলো দেখেন কন্ট্রোলিং এর যে এগুলো সেকশন 2 লিডিং এর এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং মানে করতে গেলে গ্রুপ স্টাডি যদি সময় থাকতো আমরা এটা এখনই করে ফেলতাম আমাদের এই দুইটা চ্যাপ্টার আছে এবার আমি বলছি ফাইনালটা আমি করবো পরীক্ষার জন্য করবো না আপনারা ভয় পাবেন না কিন্তু যে আমি শেখার জন্য করবো বুঝছেন কিন্তু আপনারা কোঅপারেট করলে মানে সারা জীবন এটা মনে থাকে আর কিন্তু এটা আমি ক্লাস টেস্ট নিব একটা গ্রুপ ওয়াইজ করে 10 মার্কস থাকবে ক্লাস হয় যারা খুব ভালো পারফরম্যান্স করবে না না এখানে তো সেদিনই ক্লাস টেস্টের ডেট অ্যানাউন্স করবো সেদিনই কুইজ হ্যাঁ দেখি কে আসে না যে অ্যাডমিশন নাম্বার পাবে না আপনারা এখন যেরকম হয়েছেন আমি ওরকম হয়ে যাবো কয়েকটা আমি ক্লাসে করাবো যারা যারা পড়বে তারাই পারবে ভালো করবে যারা আসবে ওই কুইজের দিন এসে কিছু পারবে না বই তো চেহারাই দেখলেন না বই চেহারাটা একটু দেখাচ্ছি আপনাদের চেহারা দেখে মাথা ঘুরে পড়ে যাবে কিন্তু বইটা তো অনেক সুন্দর আচ্ছা আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস পড়াই সেটা হচ্ছে গিয়ে অনেক সময় বলে যে হুইসেল ব্লোয়ার হ্যাঁ হু ইজ দ্য হুইসেল ব্লোয়িং অফ দ্য অর্গানাইজেশন সেটা কিন্তু জিজ্ঞেস করে এটা কিন্তু ইন্টারভিউতে প্রায় একটা কমন কোশ্চেন হুইসেল ব্লোয়িং বলে হুইসেল ব্লোয়িং ইজ দ্য পারসন যে প্রথমে ওই জিনিসটাকে রিকগনাইজ করে এবং আওয়াজটা তুলে হুইসেল ব্লোয়িং মানে কি আওয়াজ তোলা সামথিং দ্যাট ইজ নিউ যেমন ইজ অ্যান এমপ্লয়ি ডিসক্লোজ দ্য ইলিগাল আনএথিক্যাল বিহেভিয়ার প্রথমে অ্যারাইজ করছে সে হচ্ছে হুইসেল ব্লোয়িং এর কাজ করে হুইসেল ব্লোয়ার বলা হয় কন্ট্যাক্ট বাই আদার উইদিন দ্য অর্গানাইজেশন হাউ আর অর্গানাইজেশন রেসপন্স টু দ্য প্র্যাকটিস অফ indicate its value that relate to the social responsibility সাথে রিলেটেড করছে তখন সে এটাকে অ্যারাইজ করে আমি তাকে হুইসেল ব্লোয়ার বলছি হুইসেল ব্লোয়ার may have a proceed through a number of challenge or to be hard and they may get fired for their effort ওরা কিন্তু অনেক হার্ডের একটা প্রসিডিউরের মধ্যে যেটা অনেক সময় ফায়ার হয়ে যায় কিন্তু people will recognize in any organization whoever welcome their contribution a person observe questionable behavior practically first report the incident to his and her boss if nothing is done whistleblower may then inform the higher level manager and ethical committee যদি না করে ethical committee কে জানাবে in one is individual the person may have co-regulate agency and media or তারপরে মিডিয়াতে যে রেগুলেশন আমরা এখন অনেক হুইসেল ব্লোয়ার দেখি যে বলে যে সোশ্যাল ইস্যুতে অ্যারেস্ট করে এগুলো নিয়ে কথা বলে এই জিনিসগুলো হয়ে থাকে ঠিক আছে তাহলে আপনারা যদি জিজ্ঞেস করে যে হুইসেল ব্লোয়ার কি বলতে পারবেন না
সবাই কোশ্চেনগুলো রেডি করবেন, ওটা একটু খুঁজে নেন। আর আমরা ফাইনালি কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করব, যে কোশ্চেনের টাইপের আমাদের পরীক্ষায় আসবে নেক্সট ক্লাসে। সাজেশনগুলো সবাই খুব ভালো মতো দেখে আসবেন, সবগুলো ডাউনলোড করে মোবাইলে যাবেন। ঠিক আছে, আজকের জন্য আমার এইটুকুই আসেন।